বাজে সকাল 8টা। আমরা বেরিয়ে পড়েছি আজকে একটা নতুন জায়গা দেখানোর জন্য তোমাদের সবাইকে। এই গাড়ির চাবি স্টার্ট দিলাম, চলো দেখে নেওয়া যাক সেই জায়গাটা কি জায়গা। হালিশহর স্টেশন রোড ধরে এগিয়ে চলেছি। এখন আমাদের সাথে আমাদের আরো দুজন সঙ্গী, তারাও যাবে। তারা কোথায় আছে দেখে নি, ওই যে তারা দাঁড়িয়ে রয়েছে। যাচ্ছে বিদ্যুৎ দা এবং বিদ্যুৎ দার স্ত্রী, আমাদের আজকের প্রথম ব্লগের সঙ্গী। তারাও রেডি তাদের বাইক নিয়ে FZ25-এ, আর আমরা FZS-এ। এই আমাদের হালিশহর দেখতে পাচ্ছ, সোজা চলে গেলে এই রাস্তাতে সোজা চলে গেলে হালিশহর স্টেশন দেখতে পাচ্ছ। ডিজিটাল হতে চলেছে আমার হালিশহর। বাঁদিক নিয়ে নিলাম, বাঁদিক নিয়ে সোজা যাব এখন আমরা জেঠিয়া হয়ে, তারপর ওপারে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস হাইওয়ে, সেই হাইওয়েতে গিয়ে উঠবো আমরা। আরে এত হাত দেখাবেন না দাদা, আমরাও আছি, বুঝতে পারছি আপনারা ঘুরবে। তোমরা সবাই দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন, দেখো রাস্তার কন্ডিশন এইরকম, মানে ওটা খারাপ, এটাও খারাপ। এখন কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস হাইওয়েতে উঠে গেছি। এবার সোজা গিয়ে নৈহাটি হাবড়া অশোকনগর রোড, নৈহাটি হাবড়া অশোকনগর রোড ধরবো আমরা। এখান থেকে সোজা গিয়ে বাঁ হাতে রাস্তাটা পড়বে, দেখা যাক কতক্ষণ লাগে। চলে এসেছি আমরা নৈহাটি সাহেব কলোনির ক্রসিং। এবং নৈহাটি সাহেব কলোনি ক্রসিং থেকে আমরা চলে যাব বাঁ দিক দিয়ে, এই যে বাঁ দিক দিয়ে বন্ধুরা চলে যাচ্ছি। এই আমরা উঠে গেলাম হাবড়া অশোকনগর রোড। পেছনের ভিউটা দেখতে পাচ্ছ। এখন আমরা দাঁড়িয়ে আছি হাবড়া অশোকনগর রোডে, হাবড়া অশোকনগর রোড। এই হাবড়া অশোকনগর রোড দিয়ে আজকে আমরা যাব চাকলায় গিয়ে দেখব লোকনাথ বাবার আশ্রম, আর তার সাথে দেখব লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া। ঠিক আছে, তাহলে আজকে জার্নিটা শুরু হোক। এবার বাই রোড হয়ে যদি কলকাতাগামী কেউ আসতে চাও, তাহলে তাকে রাজারহাট রোড হয়ে যশোর রোড মিন্স খড়িবাটি রোড দিয়ে তোমরা এখানে আসতে পারো। তোমরা যদি বাই ট্রেন আসো, অনেকেরই তো সুবিধা থাকে না যে তারা বাই রোড যাবে, তাদের কাছে সেরকম কমিউনিকেশন নেই। লকডাউনে সবকিছু বন্ধ থাকছিল, কিন্তু এখন যেহেতু খুলে গেছে, তোমরা বাই ট্রেনও আসতে পারো। বাই ট্রেন যদি আসতে হয় তোমাদের শিয়ালদা, যদি কেউ শিয়ালদার আশেপাশে থাকো তাহলে শিয়ালদায় যেতে হবে। শিয়ালদায় গিয়ে ওখান থেকে তোমরা হাবড়াগামী যে ট্রেন বা বনগাগামী যেসব ট্রেন যায়, সেই ট্রেনগুলোতে করে তোমরা যেতে হবে, তোমাদেরকে গুমা স্টেশনে নামতে হবে।
গুমা স্টেশনে নামলে গুমার থেকে 10-15 মিনিট মোটর ভ্যান বা টোটো এগুলোতে করে তোমরা পৌঁছে যাবে কচুয়াধাম। অশোকনগর রেলওয়ে গেট আমরা ক্রস করছি, বাঁদিকে অশোকনগর স্টেশন। প্রথমে আমরা যাব কচুয়া, কেননা কচুয়া মন্দির সকালবেলায় 8টার সময় খুলে 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, এই জন্য আগে আমরা কচুয়া মন্দির যাব। আর যেহেতু লোকনাথ বাবার মন্দির সকালবেলা 6টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে, ওই জন্য অনেক টাইম আছে। অনেক দূর পথ অতিক্রম করে এখন আমরা এসে উপস্থিত হয়েছি জন্মস্থান পুণ্যতিথি কচুয়া ধামে। এই হলো কচুয়া ধামের প্রবেশদ্বার। কচুয়া ধামে প্রবেশ করা মাত্রই আমরা আমাদের বাইক পার্কিং করতে গেলাম পার্কিং লটে। এটি হলো কচুয়া ধামের পার্কিংয়ের জায়গা। এখানে তোমরা এসে তোমাদের গাড়ি, বাইক সমস্ত কিছু পার্কিং করে রাখতে পারো। আমাদের সামনে যে প্রাঙ্গণটি দেখা যাচ্ছে, সেই প্রাঙ্গণ সোজাসুজি যে পুরো সিনারিওটা দেখা যাচ্ছে, এটি হলো টোটালি কচুয়া ধামের মেন গেট। এখান থেকে পুরো মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। আমার পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটি হলো লোকনাথ বাবার মেন আশ্রম, যেটি এই আশ্রমে সবাই আরতি করে এবং সবাই এসে পুজো দেয়। এদিকে একটি স্তম্ভ করা রয়েছে, যেখানে এসে আরতি ফারতি দেওয়া হয় এবং সবাই ধূপকাঠি ফুকপাটি জ্বালায়। একত্রিশ বছর আগে এই মন্দিরটা স্থাপন হয়েছিল। এই মন্দিরটা স্থাপন করেছিল নিত্যগোপাল সাহার, যাকে অনেকে দাদু বলে, ভালোবেসে অনেকে দাদু বলে ডেকে থাকতো তাকে। তিনি 31 বছর আগে এই মন্দিরটি স্থাপন করে এবং গর্ভগৃহে যে মূর্তিটি রাখা রয়েছে লোকনাথ বাবার, সেই মূর্তিটি স্থাপন করে কমল শিল্পী, কৃষ্ণনগরের শিল্পী কমল পাল। কৃষ্ণনগরের শিল্পী কমল পাল গর্ভগৃহে রাখা লোকনাথ বাবার যে মূর্তি, সেই মূর্তিটি স্থাপন করেছে। এই স্থানটিতে লোকনাথ বাবার একটি মূর্তি করা রয়েছে, যেখানে এসে সবাই লোকনাথ বাবার মাথায় জল ঢেলে থাকে। কচুয়া ধাম থেকে বেরিয়ে যাওয়ার পথে বাঁদিকে তোমরা দান কেন্দ্র দেখতে পাচ্ছ। এই দান কেন্দ্রে এসে সবাই দান করে থাকে। তোমরাও যদি পারো কিছু দান করে দিতে পারো, কোনো বাধ্যবাধকতা নেই তার।
মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে মানে মন্দিরের গেট থেকে বেরিয়ে রাস্তায় উঠে ঠিক তার উল্টো ফুটে বেণীমাধব শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়, দেখতে পাচ্ছ পেছনে তোমরা, শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায় জন্মভিটে। শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায় ইনি ছিলেন লোকনাথ বাবার বাল্য বন্ধু। এই হচ্ছে তার জন্মভিটে। আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে বেরিয়ে চলেছি বন্ধুরা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আরেকটি নতুন জায়গা দেখানোর জন্য। সঙ্গে থেকো আমাদের সাথে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের এই চ্যানেলটি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে। টিল দেন, গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টাটা।